হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। তা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রামে এই পিডিএফগুলো পেয়ে যাবে এবং বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ইউ। তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা চলো আজকের কোয়েশ্চেনগুলো আলোচনা করি। তোমরা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে। প্রথম কোয়েশ্চেনটা কি আছে? ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট কে আবিষ্কার করেন? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? যারা অপশন খ করেছো তাদের সঠিক উত্তর অপশন খ, আলফ্রেড নোবেল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন মিশন পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? পরিকল্পনা কমিশন, ক্রিপস মিশন, সংবিধান মিশন না ক্যাবিনেট মিশন? এদের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তা 2 নম্বরে যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর ক্যাবিনেট মিশন। অবশ্যই তোমাদের কটা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। 3 নম্বর কোয়েশ্চেন, ব্লুবেরি সিনড্রোম রোগটি কিসের জন্য হয়? এখানে অতিরিক্ত সালফারের জন্য, অতিরিক্ত ফসফরাসের জন্য, অতিরিক্ত নাইট্রোজেনের জন্য না কোনোটিই নয়? এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? 3 নম্বর যারা গ করেছো তাদের সঠিক উত্তর অতিরিক্ত নাইট্রোজেনের জন্য কিন্তু এই ব্লুবেরি সিনড্রোম রোগটি হয়ে থাকে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, রাশিয়ার নতুন সংবিধান অনুসারে ভ্লাদিমির পুতিন কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন? 4 নম্বর কোয়েশ্চেন দেখো, 4 নম্বরে কোয়েশ্চেন কোনটি সঠিক উত্তর হবে? 2030, 2036, 2035 কোনোটি নয়। 4 নম্বর কোয়েশ্চেন যারা খ করেছো তাদের সঠিক উত্তর 2036 সাল পর্যন্ত। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ক্রিকেট খেলার নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? টি, পেনাল্টি, পেনাল্টি কর্নার না ফল্ট না সিলি পয়েন্ট? এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 5 নম্বরে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর সিলি পয়েন্ট। এটি ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু এই শব্দটি যুক্ত। প্রত্যেকটা টপিক থেকে আমি কিন্তু কোয়েশ্চেন তুলেছি, যে টপিকগুলোকে তোমাকে বেশি করে পড়তে হবে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো আয়োডিন, ব্রোমিন না হাইড্রোজেন? এটা হাইড্রোজেন হবে বা কোনোটাই নয়। অপশনটা মুছে গেছে, হাইড্রোজেন হবে। হ্যাঁ, এটা হাইড্রোজেন না কোনোটাই নয়। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। যারা গ করেছো তাদের সঠিক উত্তর হাইড্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেনগুলো দেখো, শুধু কোয়েশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন তুলেছি। এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে, যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন তুলেছি। তোমাদের লাস্টে কিছু কথা শেয়ার করব। দেখো, ক্লাসটি আগে দেখতে থাকো, প্রশ্নগুলো কটা পারছো তোমরা সেটা দেখো। 7 নম্বর কোয়েশ্চেন, মহেঞ্জোদারো নিম্নের মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? দেখো কোয়েশ্চেনগুলো দেখো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহনি, ক না খ দুটোই না কোনোটাই নয়? দেখো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা ক করেছো তাদের সঠিক উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কার করেছিল। এবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, কত সালে আবিষ্কার করেছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে বলবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো পরবর্তী কোশ্চেন দেখি। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতির প্রণয়ন করে? তো এখানে আমাদের প্রতিরক্ষা, অর্থ, মানব সম্পদ না স্বরাষ্ট্র, কোন মন্ত্রী হবে এখানে? তো এখানে আমাদের খ যারা করেছো তাদের সঠিক উত্তর অর্থ। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন ছদ্মনামে লিখতেন? এই ছদ্মনাম দেখেছো, আমি প্রত্যেকটা জায়গা থেকে টপিক তুলেছি। জাস্ট কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনগুলো যদি দেখে তোমরা যদি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু অনেক উপকার হবে। আমি সেই সব জায়গাগুলো থেকে বেছে বেছে কোয়েশ্চেন এনেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? এখানে আমরা সবাই জানি এটা ভানু সিংহ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর 9 নম্বরে অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, নম্বর কোয়েশ্চেনটা দেখো, মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবদ্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? তা 10 নম্বরে যারা খ করেছো তাদের সঠিক উত্তর সায়েন্টিফিক আমেরিকানে কিন্তু প্রকাশিত করা হয়।
11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি না ভিটামিন কে? তো 11 নম্বরে যারা ক করেছো ভিটামিন সি, তাদের সঠিক উত্তর। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, দেশের প্রথম ট্রাম লাইব্রেরি কোথায় চালু হয়েছে? তাই এটি সঠিক উত্তর হবে জয়পুর, কলকাতা, দিল্লি না মুম্বাই? 12 নম্বরের সঠিক উত্তর কি হবে? 12 নম্বরে যারা খ করেছো তাদের সঠিক উত্তর কলকাতা। বোঝা গেল, কলকাতাতে কিন্তু প্রথম মেট্রো চালু হয়, আর এখানেই মেট্রো লাইব্রেরি প্রথম চালু হয়। 13 নম্বর কোয়েশ্চেনটা, নিম্নলিখিত কোন গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? পিটুইটারি গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি না কোনোটিই নয়? নিম্নলিখিত কোন গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? তা 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, যারা অপশন ক করেছো তাদের সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে আরেকটি নাম বলা হয়, কি বলা হয় বলো তো? কমেন্ট করে বলবে। 14 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? কোনটি সবচেয়ে প্রাচীন বেদ? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 14 নম্বরের, যারা ক করেছো তাদের সঠিক উত্তর ঋগ্বেদ। নম্বর কোশ্চেনটা দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1576 সালে হয়। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো। দেখো প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন তুলেছি, যুদ্ধ থেকে, ভিটামিন থেকে, তারপরে তোমার সব জায়গা থেকেই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তুলেছি, সব জায়গা থেকে আমি কিন্তু কোয়েশ্চেন তুলেছি, সেই জায়গাগুলোকে একটু দেখবে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা কত? 17 নম্বর কোয়েশ্চেন দেখো, 62, 63, 64 না 65 বছর? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বর। 17 নম্বর যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর 65 বছর। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 18 নম্বর কোয়েশ্চেন, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? দেখো এই দিবস থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? 18 নম্বরের সঠিক উত্তর হবে, যারা ঘ করেছো তাদের সঠিক উত্তর, এটা আমরা সবাই জানি 5ই জুন। পরবর্তী কোয়েশ্চেন 19 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনটি করা হয় কত সালে? এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বরের অপশন খ, যারা করেছো তাদের সঠিক উত্তর 1951 সালে। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? এটাই আজ আমাদের শেষ কোয়েশ্চেন, আর এটির সঠিক উত্তর হয়ে যাবে, যারা ক করেছো তাদের সঠিক উত্তর। তোমরা 20-র মধ্যে কত পেলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরা যদি আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে, বা তোমরা যদি লাইক কমেন্ট করো বেশি করে, তাহলে পরবর্তী কোয়েশ্চেন আমি কিন্তু 100টা করে নিয়ে আসবো। কোয়েশ্চেন আমি 100টা করে নিয়ে আসবো। আজ 20টা কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে দেখলাম, তোমাদের কেমন লাগছে কোয়েশ্চেনগুলো, কীরকম স্ট্যান্ডার্ড আছে। আর যদি কোনো উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, যেহেতু আমিও একজন স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট, আমারও প্র্যাকটিস হচ্ছে এবং তোমাদের সাথে এগুলো আলোচনা হচ্ছে। তা চলো তোমরা অবশ্যই এগুলো শেয়ার করবে একটু, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কমেন্ট পাই আমি, তাহলে কিন্তু 100টা করে কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের বাছাই করা কোয়েশ্চেন আমি 100টা করে শেয়ার করব, তোমরা যদি এই ক্লাসটিকে একটু শেয়ার সাপোর্ট করো তবেই। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা সাপোর্ট করো, আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলো।